নমস্কার বন্ধুরা, সরকারি চাকরির খবর ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো বন্ধুরা, সমস্ত বেকার যুবক এবং যুবতীদের জন্য রয়েছে একটি বিশাল বড় খুশির খবর, যেখানে বলা হয়েছে রাজ্যের সিভিক ভলেন্টিয়ার পদে নিয়োগ করা হবে এবং যেখানেতে অষ্টম শ্রেণী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বা উচ্চশিক্ষিত হলেও কিন্তু আপনারা এখানেতে আবেদন করতে পারবেন। সামনে লোকসভা ভোট এবং তার আগেই প্রায় 1 লক্ষ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে। চলুন বন্ধুরা, প্রতিবেদনে কি বলা হয়েছে দেখে নেওয়া যাক। দেখুন, এখানে বলা হয়েছে 2024-এ নতুন করে রাজ্যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে। তো রাজ্যের চাকরি প্রার্থীদের ভাগ্য খুলে গেল। এবার রাজ্য সরকারের তরফ থেকে সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট বা সিভিক ভলেন্টিয়ার নিয়োগের বিষয়ে জানানো হলো, যা এর আগে কখনো হয়নি। একটি নয়, দুটি নয়, 100টিও নয়, একেবারে 1 লক্ষ শূন্য পদে নিয়োগ হতে চলেছে। জেলাভিত্তিকভাবে সিভিক ভলেন্টিয়ার পদে কর্মীদের নিয়োগ করা হবে এক্ষেত্রে, অর্থাৎ বিভিন্ন জেলা অনুযায়ী কিন্তু শূন্য পদ রয়েছে। রাজ্যের যে কোনো প্রান্ত থেকে আগ্রহী প্রার্থীরা এই চাকরির জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো দেখুন, এখানে বলা হয়েছে সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্টের মাধ্যমে যেই চাকরিটি হবে যার যার নিজের এলাকাতেই, অর্থাৎ নিজের এলাকাতেই কিন্তু আপনাদের চাকরি হবে। এই চাকরিতে পাওয়া যাবে প্রতি মাসে মোটা বেতন এবং বার্ষিক বোনাসের সুবিধা। এত ভালো চাকরির সুযোগ এই হাতছাড়া কেউ করতে চায়? যদি না চান তবে এই চাকরির যোগ্যতা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি এবং আবেদনের লাস্ট ডেট ভালোভাবে জেনে নিন। দেখুন, এখানে বলা হয়েছে এই পদের জন্য প্রার্থীদের নিয়োগ করা হবে সেটি হলো আইনি স্বেচ্ছাসেবক বা প্যারালিগাল ভলেন্টিয়ার। মোট 35,000 থেকে 1 লক্ষের কাছাকাছি শূন্য পদ পূরণ করা হবে সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে। সামনেই লোকসভা ভোট, তো লোকসভা ইলেকশনের কারণেই কিন্তু প্রতি বুথে নিরাপত্তার জন্য কর্মী দরকার, আর সে কারণেই এত বড় নিয়োগ। তো দেখুন, এখানেতে সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট অ্যাপ্লাই এবং কোয়ালিফিকেশান কি বলেছে না, প্রথমেই বলা হয়েছে এই চাকরিতে আবেদন করতে গেলে আবেদনকারীকে অবশ্যই যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তাহলেই আপনারা আবেদন করতে পারবেন। নেক্সট দেখুন, এখানে বলেছে সংশ্লিষ্ট পদে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা দরকার। নেক্সট দেখুন, এখানে বলেছে যে সমস্ত প্রার্থীর নাম কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে আছে তাদের এখানে আবেদনের নিষেধাজ্ঞা রয়েছে, অর্থাৎ কারোর যদি থানায় কোনো রকম ডায়েরি বা কোনো কারণে যদি কোনো মামলা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা আবেদন করতে পারবেন না। নেক্সট দেখুন, এখানেতে বলে দেওয়া হয়েছে সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট এজ অ্যাপ্লাই প্রসেস। দেখুন, এখানে বলেছে 1 জানুয়ারি 2024 তারিখ অনুযায়ী যে সমস্ত প্রার্থীদের বয়স 18 থেকে 27 বছরের মধ্যে রয়েছে তারা প্যারালিগাল ভলেন্টিয়ার পদে আবেদনের যোগ্য। তবে ওবিসি প্রার্থীদের সময় সীমার ক্ষেত্রে 3 বছর এবং SC/ST প্রার্থীদের 5 বছরের বয়সের ছাড় দেওয়া হয়েছে। এই পদে চাকরির জন্য কোনো রকমের আবেদনের আগে থেকে করতে হবে না। যারা ইচ্ছুক থাকবেন তাদেরকে ইন্টারভিউয়ের তারিখ ও সময় অনুযায়ী নির্দিষ্ট স্থানে গিয়ে আপনাদের শুধুমাত্র ইন্টারভিউ দিলেই চলবে। নেক্সট দেখুন, এখানে আপনাদেরকে কী ডকুমেন্টস লাগবে, অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট অ্যাপ্লাই ডকুমেন্টস। তো দেখুন, এখানে প্রথমেই যেটা বলেছে ভোটার আইডি কার্ড, আধার কার্ড, পাসপোর্ট যদি থাকে, এছাড়া যদি ড্রাইভিং লাইসেন্স থাকে এগুলো দিতে পারবেন, এর মধ্যে যে কোনো একটি দিলেই হবে। 2 নম্বরে বলেছে দেখুন মাধ্যমিক পাসের সার্টিফিকেট এবং মার্কশিট দুটোরই জেরক্স লাগবে। নেক্সট দেখুন, এখানে বলেছে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট। যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা অভিজ্ঞতার সার্টিফিকেট দেবেন, যদি অভিজ্ঞতা না থাকে তাহলে দেওয়ার কোনো দরকার নেই। নেক্সট দেখুন, এখানে বলেছে জাতিগত শংসাপত্র, অর্থাৎ যারা ওবিসি সার্টিফিকেট দেবেন এবং যারা SC/ST তারা SC/ST সার্টিফিকেটের জেরক্স দেবেন। নেক্সট দেখুন, এখানে বলেছে স্থায়ী বাসস্থানের প্রমাণপত্র হিসাবে আপনারা ভোটার কার্ড বা আধার কার্ড দিতে পারেন। এছাড়া দেখুন, এখানে বলেছে 1 কপি পাসপোর্ট সাইজের আপনাদেরকে রিসেন্ট ছবি দিতে হবে, পুরনো ছবি নয়, রিসেন্ট। নেক্সট দেখুন, বলেছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং অথবা আপনার জন্ম সার্টিফিকেটও আপনারা শো করতে পারেন। নেক্সট দেখুন, এখানে বলেছে সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট প্রসেস অ্যান্ড স্যালারি। তো এখানে আপনার স্যালারি দেখুন, এখানে বলেছে এখানে কোনো কম্পিউটার বেস বা রিটেন টেস্ট হবে না, অর্থাৎ কোনো রকম রিটেন টেস্ট বা কম্পিউটার টেস্ট পরীক্ষা হবে না, শুধু একটা ইন্টারভিউ নেওয়া হবে আবেদনকারীদের
কাছ থেকে এই পরীক্ষায় মাধ্যমে যাচাই করে প্রার্থীদেরকে নিয়োগ করে নেওয়া হবে। তো ইন্টারভিউর পর্যায়ে থাকতে হবে নির্দিষ্ট 5 নম্বর। এই নম্বর পেলেই নিয়োগের যোগ্য হবে সেই প্রার্থী। অর্থাৎ ইন্টারভিউ আপনাদের 50 নম্বর কি 30 নম্বরের হবে, সেটার মধ্যে আপনারা ভালো করে পড়লেই কিন্তু আপনারা এই পদে চাকরি পেয়ে যাবেন। তো নেক্সট দেখুন বলা হয়েছে প্যারালিগাল ভলেন্টিয়ারদের নিয়োগের পর প্রতি মাসে 9,000 টাকা করে বেতন পাবেন তারা। সঙ্গে পুজোর সময় বার্ষিক বোনাস কিন্তু 5,300 টাকা মোটা বোনাস পেয়ে যাবেন। অর্থাৎ পুজোর সময় আপনারা 5,300 টাকা কিন্তু এক্সট্রা বোনাস পাচ্ছেন। নেক্সট দেখুন এখানে বলা হয়েছে এখানে নিয়োগ প্রক্রিয়া কবে শুরু হবে বা কবে শেষ হবে সেই বিষয়ে কোনো তারিখ এখনও অফিসিয়ালি ঘোষণা করা হয়নি। তবে 1 মাস পরেই কিন্তু লোকসভা ভোট, তার আগেই যেহেতু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে তাই আশা করা যায় খুব শীঘ্রই তারিখ জানিয়ে দেওয়া হবে। এই সম্পর্কে নিয়মিত আপডেট পাওয়ার জন্য ইচ্ছুক প্রার্থীরা সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আপনারা ভিজিট করতে পারেন। এছাড়া আপনারা যে ডিস্ট্রিক্ট থেকে দেখছেন সেই ডিস্ট্রিক্টের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানেও আপনারা লগ ইন করে দেখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।